এখানে দিল্লির একজন ভাই এসেছে, তিনি আমাকে বললেন कि मैं दिल्ली से आया हूँ आपको देखने के लिए, मैं आपसे बहुत मोहब्बत करता हूँ। उसने कहा ये दिल्ली থেকে মনে হয় এসেছে, ভালো। এই যে आपका घर दिल्ली में है या फिर आप बांग्लादेश से हैं? दिल्ली का है, लेकिन आप दिल्ली से अब आए हैं, पैदाइश वहां पे है। माशाल्लाह, ये इंसान जो है ना मेरी भाई, ये दिल्ली से है। उन्हें किंतु একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান নাগরিক। উনি হয়তো বা পরিপূর্ণ আমার বাংলা কথা বুঝবেন না, তাই ওনাকে আমি উর্দু ভাষায় একটা কথা বলছি, হিন্দি ভাষায় একটা কথা বলছি, এটা আপনারা বুঝে যাবেন। मेरी भाई, आपका नाम क्या है? कुर्बान अली भाई है। ये नाम जो है ना बहुत फजीलत वाला नाम है। मैं अपनी भाई से कहता हूं कि देखिए, हम इंडिया से मोहब्बत करना चाहते हैं, हम भारत से मोहब्बत करना चाहते हैं, लेकिन हमारा एक रिक्वेस्ट है, हमारी बांग्लादेश से जो उस्मान हादी को यहाँ पे गोली करके निकल गया है ना, उसे बांग्लादेश में आपको वापस भेजना होगा। वो बांग्लादेश से भारत में भाग गए हैं, तो अगर भारत हमारा दोस्त है तो ये हमारा रिक्वेस्ट है, दोस्त होने के नाते बांग्लादेश से भागा हुआ हर कोई क्रिमिनल बांग्लादेश में मुझे बैक चाहिए। ठीक कि ना बोलो सबाई? फिर हम भारत से मोहब्बत करेंगे, फिर हम भारत से दोस्ती करेंगे। আল্লাহ আমার প্রিয় কুরবান আলী ভাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমার কথা একটা ভাই, আমি কোনো দলমত বুঝি না, আমার কথা একটা, ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে ওদেরকে বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আর তোলে বলো সবাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, একজন বীর পুরুষ পাওয়া গেছে, সব ভয় ভুলে তাকবীর দিয়েছে। আমার সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। শহীদ ওসমান হাদি, সে শহীদ হবে, এটা আল্লাহ লিখেই রেখেছে। ওকে আল্লাহ শহীদি মর্যাদা দিবে, আল্লাহ এটা লিখেই রেখেছে। তবে আমি যখন ওই গাড়ি নিয়ে এন্ট্রি নিচ্ছিলাম, মাহফিল থেকে একজন ভাই খুব সুন্দরভাবেই বললেন যে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ গাজা হয়ে যাবে, উনি বলেছেন এই কথা। তবে একটা কথা ভাইজানকে ইনশিওর করছি, মুসলমানদের বুকে যদি আল্লাহর উপরে ভরসা থাকে, ভারত তো দূরের কথা, আমেরিকা মুসলমানদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। ইট মিনস ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। তোমাকে তোমার রবের উপরে সম্পূর্ণ ভরসা রাখতে হবে। এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, কলিজা দিয়ে সম্মান করি। অনেকে আমরা বিএনপির ভাইদেরকে আঘাত দিয়ে কথা বলি। আমি আসিফ হুজুর কোন দলের লোক নই, তবে মাথায় রাখবেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটা দল। আপনি চাইলেও আপনি অস্বীকার করতে পারবেন না, চাইলেও আপনি নো বলতে পারবেন না। অতএব আমরা কোনো বিএনপি জামাতের মারামারি চাই না, আমরা হাতে হাত মিলাতে চাই, বুকে বুক মিলাতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। কিন্তু আপনাকে যে কোনো জায়গায় যুদ্ধকে এড়িয়ে চলতে হবে।